ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই জমিটা দেখেন একদম হলুদ হয়ে গেছে, কিন্তু পাশের জমিটা দেখেন কালো হয়ে গেছে, সবুজ হয়ে আছে। তো এই যে আপনাদের জমি, অনেকের জমি হলুদ হয়ে গেছে বা লাল হয়ে যাচ্ছে, এর কারণ কি এবং এর দ্রুত সমাধান করবেন কীভাবে বা দ্রুত ঘন সবুজ করবেন কীভাবে, তো আজকে সেটাই আমি আপনাদের জানাবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এই যে লক্ষ্য করেন এই জমিটা আর এই জমিটা, এই দুইটার মধ্যে পার্থক্যটা দেখেন, এটা হলুদ হয়ে গেছে আর এটা কিন্তু ঘন সবুজ হয়ে আছে। তো এখানে হয়েছে কি, এই জমিটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া আছে এবং এই জমিটাতে খাদ্য দেওয়া হয় না। বিশেষ করে নাইট্রোজেন বা ইউরিয়া যেটাকে বলি, এই ইউরিয়া সারের কম বেশির কারণে এই সমস্যাটা হয়। এই জমিটাতে মূলত কথা হচ্ছে যে এই জমিটাতে ইউরিয়া সার কম দেওয়া হয়েছে। তো যদি আপনারা চান যে আপনার জমি ওইভাবে ঘন সবুজ হোক, তো যদি আপনারা জমিতে সার না দেন বা বিশেষ করে ইউরিয়া সার, যেখানে এই গাছগুলো হলুদ হয়ে যায় না, কিছুদিনের মধ্যে গুড়ের পাতাগুলো পেকে যাবে, এবং পেকে যাওয়ার ফলে দেখবেন যে গাছের যে বৃদ্ধির একটা ব্যাঘাত ঘটবে। তো আপনারা কী করবেন, যদি আপনার জমি এরকম হয়ে থাকে তো অবশ্যই আপনারা খুব দ্রুত ইউরিয়া সারটা প্রয়োগ করে দেবেন। এতে করে আপনার গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছটা দ্রুত ঘন সবুজে পরিণত হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ বন্ধুরা। আসসালামু আলাইকুম।